हेलो एवरीवन, वेलकम बैक टू दी चैनल। तो आज के संडे मानेই हलिडे ना মানে সানডে মানে আরো বেশি করে কাজের দিন। তো আজকে যাই হোক সকাল থেকে বাজার করতে একটু লেটই হয়ে গেছিল, যেটা হয় ঘুমতে ঘুরতে সবারই লেট। আর তারপরে মেয়েটি কাজেও চলে এসেছে, তাড়াতাড়ি রান্না হয়নি, ওর কাজ করে চলে গেছে, তারপরেই রান্না বান্না হলো। আর আজকে ওই গাছগুলোকে, এই গাছটা তো ছিলই, এই গাছটাকে দাঁড়াটা সঙ্গে এই গাছটাকে লাগালো, মানে মানি প্ল্যান্টটাকে এটাতে শিফট করলো। এইটা কেন দিয়েছে এটাতে? ওহো ঠিক আছে, এটা দিয়েছে। এই হ্যাঙ্গিং গাছটা লাগিয়ানো হয়ে গেছে, আর এটা তো ছিলই। আর এখানে গাড়ি টাড়ি সমস্ত ধোয়া টোয়া হয়েছে, মানে এটা অনেকদিন ধরে এখানে ছিল। আর এখানে পাখির বাসা করেছিল, আমরা তোমাদের দেখিয়েছিলাম। এসব নোংরা টোংরা হয়ে গিয়েছিল, সেটা ধুয়ে মুছে তারপরে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো ব্যাগ ছিল। মানে যেটা হয় রোববার মানেই হচ্ছে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন, ঝাড়া পোছার দিন। তাও খাটের বিছানাটা একটুখানি ম্যাট্রেসগুলো তুলে পরিষ্কার করার ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর টাইম হলো না। নেক্সট সানডে, স্যাটারডে সানডে অথবা কোনো হলিডে হলে তাহলে সেদিকে করতে হবে। আর এখন ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলের অ্যালার্জিটা আজকে বেরোয়নি, কিন্তু কালকে রাতে জ্বরও এসেছিলো। আজকে অ্যালার্জিটা সকাল থেকে টাচুট হয়নি। আর এখন যাব খেয়ে দিয়ে, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে যাব স্কুটিটা দেখতে, যেটা কালকে দেখা হয়নি। স্কুটিটা দেখতে যাব, স্কুটিটা দেখে সাহেববাগান যাব, মাকে আর ছেলেকে ওখানে ড্রপ করে দিয়ে ক্যাম্পে আসবো। আবার একটু ড্রাইভিং প্র্যাকটিস করে আবার টুকটাক কিছু কাজ আছে এদিকে, তারপরে গিয়ে ছেলেকে নিয়ে চলে আসবো রাতে। আজকে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, রানাঘাটে আমাদের একটা ইনভিটেশন ছিল একটা কোচিং সেন্টারে। সেই ওখানকার যে হেড, উনি আমাদের চ্যানেল ভিজিট করেছে, মানে ভিডিওস উনি দেখেন, ওনার খুব পছন্দ হয়েছে। মানে আমার হাজব্যান্ডকে চেনে, তো আগে থেকেই চেনে আর কি। তো ওনারাই ইনভিটেশন দিয়েছিলেন, কিন্তু হাজব্যান্ডের একটা কাজের জন্য আমরা যেতে পারলাম না। তো নেক্সট টাইম আমরা আবার অবশ্যই ভিজিট করবো ওখানে। তো চলো আজকে বেশি আর এখন কথা না বাড়িয়ে লাঞ্চটা করা যাক। ওটা হবে না, ওটা হ্যাঁ ওইটার মধ্যে আছে। এই একটা সমস্যা, টিফিন বক্স লাগবে, টিফিন বক্স বার করতে গিয়ে সব এখন আমাদের হচ্ছে। যখন তোমার থমকে দাদা নিরাশা কিছু বল গানটা কর। থমকে দাদা নিরাশা চলো চলো, আমাদের ঝোলা, তোমার হাতে এক ঝোলা, আমার হাতে দুখানা ঝোলা। আসো আসো আসো, ওখানে গিয়ে ঢুকে পড়ি। তো এখন বাজে 3:50, মানে 4টা বাজে, এখন 10 মিনিট বাকি আছে। আর আমরা এখন বেরোনো, অনেক আগে বেরোনো উচিত ছিল, কারণ ভেবেছিলাম 2টোর মধ্যে বেরোবো, সেখানে 2:30 হতে পারতো, কিন্তু আরো 1 ঘন্টা। আর এদিকে অভিধান কি সরাতে ভুলে যাবি? বন্ধ বাকি সব ঠিক আছে। খোলা আছে আজকে, কোনটা? সাদাটা? এই কালারটা? এই শোরুমটার মডেলগুলো খুব একটা পছন্দ হয়েছে। তবে আমরা আরেকটা দোকানে একটুখানি দেখতে যাচ্ছি, ঘুরতে পার্থ অটোমোবাইল। এই শোরুমটার একটা গাড়িও আমার পছন্দ হলো না, একটাই শুধু কালার কম্বিনেশনটা ভালো লাগছিল, কিন্তু সেটা ব্যাটারির। আর ম্যাক্সিমামই ব্যাটারির গাড়ি, আর যেগুলো ব্যাটারি না পেট্রোলের সেগুলো আমার ঠিক পছন্দ হলো, আর তাই আরেকটা শোরুমে যাচ্ছি। ওটাতেই আরেকবার চলো, সুজুকিটাই। তো অনেকগুলো শোরুমে ঘোরা হলো, দেখাও হলো, পছন্দ টুকটাক হয়েছে, যে একদম সঠিকভাবে পুরোটা পছন্দ হয়েছে তা নয়। আর একটু ডিসিশন নিতে বাকি আছে, বাড়ি থেকে আরেকবার একটু ভাবনা চিন্তা করি, তারপরে আরেকবার আসবো। আর এখানে আমরা এখন সাহেববাগান রাস্তায় ঢুকে গেছি, এখন
মাকে আর ওকে ড্রপ করে দিয়ে তারপরে যাব আমি ক্যাম্পে গাড়ি চালানো শিখতে। এইখানেও এরা বলছে এই রাস্তায় চালাতে। বাবা হ্যাঁ বাবা ওই যে দেখছো কত গাড়ি লোক, বলা যায় না বাবা। হুট করে একটা গাড়ি চলে যাবে কিছু পারে। এই জঙ্গল সাফ করে দিয়েছে কি রাস্তা হবে নাকি পাঁচিল হবে। আর বাবা আমরা যাওয়ার রাস্তায় বাবা এখানে বাবা বিকেলের সান্ধ্যকালীন আড্ডা। আরে গাড়ি কাটুনি কেন? দাদা দাদা হ্যাঁ দাদু বলো, তুমি কিছু করবে? কি করবে? আসো আসো বাড়িতে আসো তাই বলছি। চাবি দাও। আমরা এই রাস্তা দিয়ে যাব আর বাবা এই রাস্তা এখানে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। এই বাবা এটা পুরো পড়ে গেছে। বাগানের ছেলেকে আর মাকে রেখে দিয়ে আমি যাচ্ছি এখন ড্রাইভিংটা প্র্যাকটিস করে আসি আর তারপরে কিছু কাজ কমপ্লিট করে আসবো। হ্যাঁ শোনো তুমি দুপুরে ঘুমাওনি, একটু ঘুমিয়ে নাও ঠিক আছে? ঠিক আছে অন্য জামা পরে দাও তো। অন্য জামা কেন পরবে? এটা পরতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকেও যথারীতি আমরা গাড়ি চালানো শিখতে এসেছি। এই যে টুম্পা এখন গাড়ি চালাচ্ছে, কিন্তু একটা ভয় হচ্ছে, এখানে একটা বাচ্চা সাইকেল চালানো শিখছে, তার জন্য ওর ভীষণ ভয় লাগছে, কিন্তু তাও ভালোই চালাচ্ছে। ভয় লাগছে এখন আর না? একটু অতটা ভয় লাগছে আমার, স্টার্টিং দেওয়ার সময় একটু ভয় লাগছে। স্টার্টটার টাইম লাগবে একটু, ক্লাসটা ঠিক করে টাইম মতন ইয়ে করতে পারছি না। ক্লাস ছাড়াটা আর অ্যাক্সেলারেট দাবানোটা একটা ছাড়বে আস্তে আস্তে, একটা আস্তে আস্তে দাবাবে। ক্লাসটা আস্তে আস্তে ছাড়বে আর অ্যাক্সেলারেটরটা আস্তে আস্তে দাবাবে, ব্যাস এই তো। তো আমরা গাড়ি চালানো শিখেছি প্রায় 45 মিনিট হয়ে গেছে। এখন অনেকটা সড়গড় হয়েছে গাড়ি চালানো। মেন সমস্যাটা হচ্ছিল ক্লাচ স্টার্টিংয়ে, মানে গাড়িটা স্টার্ট দিয়ে গাড়িটা গড়ানো। অনেকটা ওভারকাম করেছে, রাস্তা দিয়ে 3-4 পাক ঘুরিয়েওছি, অনেকটা আগে থেকে ভালো হয়েছে। এটাই তো কনফিডেন্ট লেভেলটা অনেকটা বেড়েছে, এখন জোরে জোরে চালাচ্ছি, বেশ জোরে। এদিকে সন্ধ্যে নেমে এসেছে, যার জন্য গাড়ির লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, আর চারিদিকে অন্ধকার হয়ে এসছে গোধূলি। এদিকে আমাদের স্ট্রিট লাইটগুলো জ্বলেছে। এটা আমাদের একটা রানওয়ে, এখানে ভালোই গাড়ি চালাতে শিখেছি। চলো নিয়ে আসতে হবে, এবার তোর স্কুটি কিনে দেবো, তার স্কুটিটা নিয়েও এখানে চালানো শিখবে, মানে 4 চাকা শিখে 2 চাকা শিখবে। চলো আমরা রোডে উঠে গেছি, এই যে রাস্তা দিয়ে চালাচ্ছে টুম্পা এখন, আর এদিকে ভালোই অন্ধকার হয়ে গেছে চারিদিকে। অসুবিধা হচ্ছে চালাতে? না অতটা না, কালকের মতো অত ভয় লাগছে, আর টেনশনটা একটু মুক্ত হয়েছে। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চা খেতে মাথা ধরা চা অনেকক্ষণ চালাচ্ছি। চলো হ্যাঁ সোজা চলো, সোজা। এখান থেকে আমরা এই নিয়ে 2বার পাক দিলাম, এবারই লাস্ট। আমি আর পারছি না, পা ব্যথা করছে। বলছে পাচ্ছি না, আমার পা ব্যথা করছে। তা করলে তো হবে না, গাড়ি চালাতে গেলে অনেকটা টাইম দিতে হবে, যেমন ম্যাথ শিখতে গেলে অনেকটা টাইম দিতে হয়, তেমনি তোমাকে গাড়িতেও টাইম দিতে হবে। অঙ্কটা সহজ, এটাই কঠিন বলে অঙ্কটা সহজ, সবই কঠিন। ভালোই লাগছে, ঠিক চালাতে পারছি এখনো। হ্যাঁ ভালোই চালাচ্ছে,
মাঝে মাঝে ঘেবড়ে যায়। ঘেবড়ে না, আরে ওটা ঘাবড়ে যায়, এটাকে বললাম ঘেবড়ে যায়। একটু হাসি নাকি? হ্যাঁ, বাঁ দিকে যাবে, টার্নিং গুলো খুব সাবধান, হর্ন মারো, গাড়ি স্লো হবে। হ্যাঁ, বাহ সুন্দর। চলো এবার স্টিয়ারিং সোজা। হ্যাঁ, এবার বাড়ি দাও গাড়িটা আস্তে আস্তে। আস্তে জোরে হয়ে যাচ্ছে গাড়ি। ফাঁকা রাস্তা পেয়েছে তো জোরে জোরে চালাচ্ছে। আবার যে একটা সামনে মানুষ এসে এই রাম 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 শুরু হয়ে যাবে। লেটেস্ট। চলো, আসতে জানো পাটা অনেকদিন পরে একসঙ্গে কফি খাচ্ছি। অনেক বিয়ের আগে আসতাম বলো, বিয়ের পরে দু একবার এসে তারপরে আর আসা হয়নি। ছেলে হওয়ার পরে আসা না, এই দাদার দোকান থেকে আমার চপ নিতে এলাম। ক্যাপসিকামটা কিন্তু দারুণ হয়েছে। হবে ক্যাপসিকাম? আর ছেলে স্কুলের প্রজেক্টের জন্য পার্পেল কালারের আর্ট পেপার লাগতো, সেটা অনেক দোকান খুঁজে পেলাম না, শুধু এই গুগল আইস গুলো পেয়েছি, সেটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চপ। তো এখন যাব বাড়ি। টুম্পাই মাত্র বেরিয়ে গেল, মেডিসিন আনতে যাচ্ছে। এই ওপারে একটা দোকান আছে মেডিসিনের, ওখান থেকে মেডিসিন আনতে গেল। শাশুড়ির জন্য সুগারের মেডিসিন আছে, সেই সুগারের মেডিসিন আনতেই গেল। নেওয়া হয়ে গেছে, এখন ফিরছে। মেডিসিন নেওয়া হয়ে গেছে, টুম্পা এখন রাস্তা পার করে আবার ফিরে আসছে। পেয়েছে ওষুধটা? হ্যাঁ, এক পাতা পেয়েছি। এক পাতা? হ্যাঁ, মনে হয় সোনা নিয়ে গেছে। মানে আমাকে বললো আপনার দাদা মনে নিয়ে গেছে। দাদা তো মনে হয় তাহলে আমার ভাই নিয়ে যেতে পারে, যাই না, মা তো বললো নেয়নি, তাহলে তোর কাছে আছে। ঠিক আছে, দাদা দিয়াকে ও বাবা ওর পাশে দাঁড়িয়েছে, সুলগ্নার পাশে। বাবা ওর আজকে ও চলো মামা, চলো চলো চলো, 11টা বাজে, আবার এটা দেখে যাবে। টাটা দাদু, টাটা। দাদু দাদু, হ্যাঁ দাদু, শিখো যায়, হুম শিখো যায়।